ভিউয়ার্স, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। গুড মর্নিং, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আজকে আবার আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে এই যে লাউ চিংড়ি করব। তার জন্য এই দেখুন একটা সুন্দর দেখে কচি লাউ নিয়ে নিয়েছি। এই যে লাউটা একেবারেই কচি। এই লাউ চিংড়ি করব। আর এই যে চিংড়ি মাছটাও নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা আমার ফ্রিজে বাছা ছিল, বের করে নিয়েছি। এখন আমি প্রথমেই লাউটা বেছে নেব। আর ভিডিওটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখলে আশা করি ভালো লাগবে। কিভাবে আমি লাউ চিংড়ি করব আপনারা দেখতে থাকুন। এই যে দেখুন, লাউটা কিন্তু একেবারেই কচি লাউ। আমি এই গোটা ধুয়ে নেব লাউটা, বেছে আর ধোবো না। তার জন্যে এই যে কেটে খোসা সমেতই ভালো করে ধুয়ে নিচ্ছি। এই যে এইভাবে লাউগুলো আমি সব কেটে নেব। এই যে এই দেখুন, চিংড়ি মাছটা আমার ধুয়ে আনা হয়ে গিয়েছে। এখন আমি এতে লবণ হলুদ মাখিয়ে মাছটা প্রথমেই ভেজে নেব। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা ভাজার জন্য। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই চিংড়ি মাছের খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি, এই দেখুন। কারণ এই খোসাগুলো পেটের পক্ষে খারাপ, সেই জন্যে আমি খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি চিংড়ি মাছের। এই দেখুন, খোসাগুলো সব কটা চিংড়ি মাছের গাছ থেকে খোসা ছাড়ানো। এই যে এই দেখুন, চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে। আমি কিন্তু বেশি ভাজিনি, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। ওই জন্যে একটু হালকা ভাজতে হয়। আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব মাছগুলো। এই যে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ওই তেলেই এই যে চিংড়ি মাছ ভেজে নিয়েছি যে কড়াইতে, ওই কড়াইতে ওই তেলেই আমি আবার একটু তেল দিয়ে দিচ্ছি। ওই তেলে একটু এই যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এই যে একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, একটা রসুন থেতো করে দিয়েছি, আর এই যে কাঁচা লঙ্কা। এইগুলো সব আমি ভালো করে ভেজে নেব। এই যে এখন আমি একটু এই আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা আমি আগে দেইনি কেন, আদাটা বেশি ভাজা হয়ে গেলে আদাটা একটু তিতো হয়ে যায়। ওই জন্যে আমি মশলাগুলো ভেজে নিয়ে তারপরে আদাটা দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে নেব। এই যে এই দেখুন, মশলাটা আমার হয়ে গিয়েছে, তেল ছাড়ছে। এখন আমি এই যে লাউ আর এই দুটো আলু দিয়ে দিয়েছি লাউতে, এইগুলো আমি দিয়ে দিচ্ছি। এই যে এখন আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে এইগুলো ভালো করে কষিয়ে নেব। এই যে এখন আমি চিংড়ি মাছগুলো সব দিয়ে দিচ্ছি। এখন আমি এতে এইগুলো ভালো করে নাড়িয়ে নেব। আর আমি কিন্তু এই লাউয়ে কোনো জল দেইনি, লাউটা খুব কচি, ধুয়ে যা জল বেরিয়েছে ওই, এই দেখুন কত জল বেরিয়েছে, এতেই আমার সিদ্ধ হয়ে যাবে।
এখন আমি একটু জিরের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার একটু বেশ এইগুলো ভালো করে মিশিয়ে দেব। ব্যাস এই যে হয়ে গেল। এই দেখুন আমার লাউ চিংড়ি। এটা কিন্তু খেতে অসাধারণ হয়। হচ্ছে আর যারা এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। আর কেমন হয়েছে আমার এই লাউ চিংড়ির রেসিপি কমেন্টসে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই, খোদা হাফেজ।